আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএফ সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে 6 সেট ছায়া কাটিং ও সেলাই, তাও আবার একটি মাত্র সূত্র দিয়ে। আজকের ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজে আশা করি আপনারা বাসায় বসে পেটিকোট তৈরি করতে পারবেন। এখন কোমরের বেল্টের জন্য কাপড় পরিমাপ করব। প্রথমে আমি কাপড়টিকে একবার ভাঁজ করে 2 পার্ট করেছি। বেল্টের জন্য কাপড় নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চি কাপড়ের ওপর দাগ দিয়ে কেটে নিব। আপনারা প্রত্যেকটি পেটিকোটের জন্য বেল্ট কাটিং করবেন 5 থেকে 5.5 ইঞ্চি, তাহলে পারফেক্ট মেজারমেন্ট থাকবে। এইভাবে ডাবল ভাঁজ করে নিলে থাকবে 2.5 ইঞ্চি। এই পেটিকোটের কোমরের বেল্টের পরিমাপ হবে 32 ইঞ্চি। এখন আমরা পুরো কাপড়টিকে ডাবল করে নিব ফিতার জন্য। ডাবল করার পর এক পাশ থেকে 1 ইঞ্চি পরিমাপে দাগ দিয়ে কাপড়টি কেটে নিব ফিতার জন্য। এবার কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিব। আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড থাকবে এবং অপর সাইডটি খোলা থাকবে। এখন আমি পেটিকোটটির লম্বার মাপ নিব। এই পেটিকোটটির লম্বার মাপ হবে 36 ইঞ্চি এবং আরও 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। মোট 38 ইঞ্চি নিলাম। দেখুন আমি এখানে কোমরের বেল্টের কাপড়টি সহ লম্বার মাপ নিয়েছি। এখন এখান থেকে আমাদের কোমরের মাপ নিতে হবে। এই সূত্রটি ফলো করলে যে কোনো মাপের জন্য আপনারা পেটিকোট কাটিং করতে পারবেন। আমাদের এখানে কোমরের মাপ হচ্ছে 32 ইঞ্চি। এখন 32 ইঞ্চিকে 8 দিয়ে ভাগ করব। আমাদের যেহেতু এখানে কোমর 32কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে 4 ইঞ্চি হবে এবং আরও 1/2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যতটুকু কোমর হবে সেটি 8 দিয়ে ভাগ করবেন। যা মেজারমেন্ট আসবে সেটাই এখানে নিতে হবে। তো আমরা এখানে যতটুকু পরিমাপ নিব ঠিক এখানেও ততটুকু মাপ নিতে হবে। এবার আমি এই পাশ ও পাশ দাগ মিলিয়ে নিব ফিতা দিয়ে, আর এই পাশ থেকেও কোমরের মাপ নিব 4 ইঞ্চি আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর আরেকটি কথা লক্ষ্য রাখবেন, আমাদের কিন্তু 2টি কলি বড় বের হবে আর 4টি কলি ছোট বের হবে। একটি সাইডে আমাদের 2টি বড় কলি বের হবে, আরেকটি সাইডে 4টি ছোট কলি বের হবে। যে সাইডে 2টি কলি বের হবে সেটি বন্ধ থাকবে। আর যে সাইডে 4টি বের হবে দেখুন খোলা রয়েছে। এখন আমি এই পার্টটিকে এই পার্টের উপর রাখবো। এই যে বাঁকা যে অংশটুকু রয়েছে
বাঁকা অংশের সাথে সোজা বা লম্বা অংশটুকু সেলাই হবে এবং একইভাবে এদিকে আরেকটি ছোট কলি দিয়ে সেলাই হবে। আমাদের সেলাইটি ঠিক এরকম হবে। বড় কলি মাঝে থাকবে এবং দুই সাইডে দুই ছোট কলি জয়েন্ট হবে। এখন আমি একটি পার্ট দেখাচ্ছি কিভাবে আমরা সেলাই করব। এই যে বাঁকা যে অংশটুকু রয়েছে, বাঁকা অংশের সাথে সোজা বা লম্বা অংশটুকু সেলাই হবে এবং একইভাবে এদিকে আরেকটি ছোট কলি দিয়ে সেলাই হবে। আমাদের সেলাইটি ঠিক এরকম হবে। প্রথমে আমি বড় পার্টটিকে রাখবো, তার পাশে ছোট পার্টটিকে এইভাবে রেখে সাইড থেকে একটি সেলাই করব। একটি পার্ট সেলাই করা হয়ে গিয়েছে। একইভাবে এই সাইডে আরেকটি কলি সেলাই করব। তিনটি কলি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ একটি পার্ট সম্পূর্ণ সেলাই করা হয়ে গিয়েছে। একই রকমভাবে আরেকটি পার্ট আমরা সেলাই করে নিব। দেখুন আমার দুইটি পার্টই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং উপরের কাপড়টিকে উল্টো সাইডে রাখবো। এখন দুটি পার্ট একসাথে করে এই সাইড থেকে সেলাই করে দিব। দেখুন এই সাইডটি খোলা আছে, পেটিকোটে এক সাইড একটু ফাড়া থাকে, তো আমি 5 ইঞ্চি পর্যন্ত ফাড়াটা নিব। আপনারা চাইলে কম বা বেশি আপনাদের ইচ্ছা মতো এই ফাড়াটা করতে পারেন। এখন এই সাইড থেকে দুইবার কাপড়টিকে ভাঁজ করব। ভাঁজ করে এর উপর সেলাই করব। 5 ইঞ্চি পর্যন্তই কিন্তু সেলাইটি করতে হবে। এবার এই দিকেও ভাঁজ করে সেলাই করছি। এখন বেল্টের কাপড়ের দুই পাশ একটু করে সেলাই দিব। তারপর বেল্টটি পেটিকোট কাপড়ের সাথে মিলিয়ে সেলাই করব। আমি কিন্তু পেটিকোট ও বেল্টের কাপড় উল্টো সাইড করে সেলাই দিচ্ছি। এখন কাপড়টিকে এভাবে একবার ভাঁজ দিব। ভাঁজ করে এর উপর সেলাই করব, তাহলে ফিনিশিংটি ভালো হবে। সেলাই করা হয়ে গিয়েছে। এবার কাপড়টি ভাঁজ করে এর উপর আরেকটি সেলাই বসিয়ে দিব। এবার পাশ দিয়ে একটু ফাঁকা রেখে আরেকটি সেলাই দিতে হবে। এই যে দেখুন সেলাইটি। এবার 5 ইঞ্চি ফাড়ার নিচ থেকে এই সাইডে সেলাই দিব, তারপর নিচের দিকে সেলাই করব। এখন আমি নিচের ঘেরের অংশটি সেলাই করব। নিচের ঘেরের অংশটি সেলাই করার জন্য এইভাবে কাপড়টিকে দুইবার ভাঁজ করে উল্টো সাইডে একটু চওড়া করে সেলাইটি দিতে হবে। দুইবার রাউন্ড করে সেলাইটি করে নিলাম।
ফিতা তৈরি করার জন্য আমি এখানে 1 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। কাপড়টি এভাবে 2 সাইড করে ভাঁজ দিয়ে মাঝ বরাবর আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে।